রোববার হলেই মটন জন্য মন চায়, তাই জন্যই মটনের ঝোল করছি, আলু দিয়ে মটনের ঝোল। আমি তার আগে পেঁয়াজ আদা রসুনটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। বেশ কিছুটা রসুন আর আদা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, জল দিলাম, আর এতে 6টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করা আছে, এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা। এর মধ্যে দেবো টক দই, 2 চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ শুকনো লঙ্কা, আর বেশ কিছুটা রেড চিলি, আর সর্ষের তেলও অনেকটাই দিলাম। দিয়ে এটা আমি মাখিয়ে নেবো। ম্যারিনেট করে অনেকক্ষণ রাখবো না, ম্যারিনেটটা করে নিলাম। নিয়ে এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, আলুগুলো ভাজবো। আলুগুলো আমি লাল করে ভেজে তুলে নেবো। রোববার আর মাটন হবে না, এটা কখনো হয়? সেই জন্যই রোববারে হালকা মাটনের ঝোল। আলুগুলো ভেজে এবার আমি তুলে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। আর রোববার দিনটা এলেই মনে হয় না একটু মাংস খাই, সেই সেদিনকে মটন করে নিই। চিনি দিয়ে দিলাম তেলে একটু, এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। বেশ কিছুটা সর্ষের তেল দিলাম, 3-4টে তেজপাতা দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেবো পেঁয়াজ কুচি আর তেজপাতাটা দিয়ে। মাংসটা ঢেলে নিলাম। আমি কিন্তু এটা খুব একটা সময় রাখিনি ম্যারিনেট করে, এটা সঙ্গে সঙ্গেই করে আমি সঙ্গে সঙ্গে করছি। এটা একটু ভালো করে এবার কষিয়ে করতে হবে। কষিয়ে মাটন না করলে মাটনের স্বাদ বেরোয় না, আর মাটন একটু কষিয়ে করলে খেতেও খুব ভালো লাগে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে আমি কষাবো। বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। এইভাবে মাটন করে খেতেও ভালো লাগবে, বেশ ঝাল ঝাল। আমি কিন্তু গোটা লঙ্কাও দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দিয়েছি, বেশ ঝাল ঝাল হবে। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার ভালো করে আমি এটাকে আরেকবার কষিয়ে নেবো আলুগুলো দিয়ে এবারে আমি নামিয়ে এটা প্রেশার কুকারে ঢেলে দেবো। প্রেশার কুকারে দিয়ে দেবো আমি এটা দিয়ে। এবার এই কড়াটাই আমি চেঁচে দিয়ে এরপরে কড়াটাই আমি জল গরম করে নেবো। জল গরম করে আমি জলটা ফুটতে দেবো, দিয়ে এবার জলটা আমি প্রেশারে ঢেলে দেবো। ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারের মুখটা আটকে দেবো, দিয়ে এবারে আমি এটা বসিয়ে দেবো। এটা 4টে সিটি দেবে, আমি নামিয়ে নেবো। 4টে সিটি হলেই হয়ে যাবে, এখানে অনেকক্ষণ মাংসটা কষিয়েছি, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার 4টে সিটি নিলে আমি নামিয়ে নেবো। হয়ে গেছে আমার মাংসের ঝোল, মাটনের ঝোল। আমি গরম মশলা দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে আমার মাটনের ঝোল।